মানুষ তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল মনে মনে করছে তাই তো, আমার মা আমিনা সাধারণ মানুষ, আমার আব্বা আব্দুল্লাহ সাধারণ মানুষ, তবে ফাতেমা তো আমার মেয়ে, ফাতেমা তো জান্নাতের রানী, হাসান হোসেন তো ঠিক কথাই বলেছে। এখন আল্লাহ রাসূল নিস্তব্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। তখন হোসেন প্রশ্ন করে, ও না আর একটা প্রশ্ন তোমাকে করব। বলে বলো বাবা। বলে না তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। বলে ও না তোমার নানি বাররাকে কতজন চেনে? তোমার নানি বাররার নাম তো কেউ শুনেনি, আপনারা শুনেছেন নাকি? নবীজির নানির নাম তো কেউ শুনেনি। হাসান হোসেন প্রশ্ন করছে, ও না তোমার নানি বাররাকে কতজন চেনে? তুমি জানো আমার নানিকে? আমার নানি হলো খাদিজা, যে নবীর স্ত্রী, সবচেয়ে প্রিয় স্ত্রী খাদিজা। এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারী আমার নানি খাদিজা। কোথায় তোমার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? তুমি কি করে বড় হবে না? তুমি একদমই বড় হতে পারো না। হাসান হোসেন নবী কে বলছে, কবি লিখছে দেখেন, তোমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা, তোমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানির শেখ খাদিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানির শেখ খাদিজা। তোমার নানির নাম প্রিয়বার শুনেছে বলো কারা, তোমার নানির নাম প্রিয়বার শুনেছে বলো কারা। আমার নানি ছিল নানার কলিজার টুকরা, আমার নানি ছিল নানার কলিজার টুকরা। বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা। হতাশ হয়ে গেল আল্লাহ রাসূল, নানাজান প্রশ্নের উত্তর দিতে পারলো না, বাচ্চাদের কাছে হেরে যাচ্ছে। ওই সময় হাসান হোসেন দেখছে নানার ছলো ছলো অবস্থা, চোখ থেকে পানি বার হব ভাব। এমন অবস্থায় হাসান আর হোসেন মনে মনে করছে নানার সঙ্গে বেয়াদবি হয়ে যাচ্ছে, আর বেশি ডিস্টার্ব করা যাবে না। তখন হোসেন বলছে, ওরা না একটা শেষ প্রশ্ন করব, এই প্রশ্নই হয় তুমি জিতবে না হলে আমরা জিতবো, হয় তুমি জিতবে না হলে আমরা জিতবো। না এরপরে আর কোনো প্রশ্ন তোমাকে করবো না, না একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, এই প্রশ্নেই ফাইনাল রাউন্ড হয়ে যাবে। তুমি বড় নাকি আমরা বড়? কি প্রশ্ন বল বাবা, কি প্রশ্ন বল? হাসান হোসেন বলছো, না আমাদের শেষ প্রশ্ন হলো তোমার নানার নাম কি? আল্লাহ রাসূল আর কিছু বলতে পারে না। বলে ও না আজকে নানাকে নিয়ে টানাটানি হবে, তোমার নানা বড় নাকি আমার নানা বড়? আজকের যদি এইখানে দাঁড়িয়ে তুমি তোমার নানাকে বড় প্রমাণিত করতে পারো, তাহলে আজকের খেলায় তুমি জিতে যাবে, তুমি বড়। আর যদি আমরা দুই ভাই আমার নানাকে বড় প্রমাণিত করে দিতে পারি, তাহলে আজকের খেলায় তুমি হেরে যাবে, আমরা জিতে যাব। এবার দেখা যাবে কার নানার কামাল কত, কার নানা আজকের বড়। যার নানা বড় আজকে সেই এই খেলায় জিতবে। হাসান হোসেন বলছে, কি বলছে? ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল, ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল। তোমার নানা কেউ চেনে না শোনেনি নাম কোনদিন, তোমার নানা কেউ চেনে না শোনেনি নাম কোনদিন। আমার নানা নবীর নবীর রহমতের আলামিন, আমার নানা নবীর নবীর রহমতের আলামিন।
বলো বলো কেসে খোদার কাছে ঠিকানা বলো বলো কেসে খোদার কাছে ঠিকানা ও নানা তোমার নানার নাম কেউ কোনোদিন শোনেনি, তোমার নানাকে কেউ চেনে না, তবে আমার নানা যেমন তেমন মানুষ নয়। আমার নানা হলো রাহমাতুল লিল আলামিন, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু। এবং শুধু আমার নানা মুসলিমদের নবী নয়, আমার নানা হলো হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, আজকে যত ধর্ম আছে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল মাখলুকের নবী করে, সৃষ্টির সেরা করে, রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছে, সে হলো আমার নানা। কোথায় তোমার নানার, কোথায় আমার নানা? তুমি কি করে বড় হও? আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে হাসান হোসেনকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার কলিজার টুকরা, নয়নের তারা, আমি নবী হতে পারি, আমি মুহাম্মদ নবী হতে পারি, তবে আজ আমি তোদেরকে ছুঁয়ে বলে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার থেকে তোদের মর্যাদা অনেক উপরে করেছে। তোরাই বড় বাবা, তোরাই বড়, তোদের মতো মর্যাদা আল্লাহ পাক আমাকেও দেয়নি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই হাসান আর হুসাইন, এই দুজনকে নিয়ে হয়তো অনেক মানুষ অনেক কথা বলে, আমার নবীকে নিয়ে কত কথা বলে, তারপর আপনারা দেখলেন বিশেষ করে বলতেও ভয় লাগে, সে আমাদের এলাকা হলে ভুতুড়ে দিতাম, ওই কোরআনকে নিয়ে অবমাননা আপনারা শুনেছেন? হ্যাঁ, অসীম বাবাজি শুনেছেন আপনারা? হ্যাঁ, কোরআনে বলে, সে লোক বলে বলে কোরআন তো বদরের যুদ্ধে পুরো ছাই হয়ে গেছে, এখন যে কোরআন আমরা পড়ি নাকি 13 জন শয়তান মেরে লেগেছে। আচ্ছা, ওর মুখে জুতো মারে না? কি হারামি বলো দিন, শয়তান মিলে কোরআন লিখেছে, ওই কোরআন আমরা পড়ি। আগামীকাল সকাল 9টার সময় এই কোরআনের প্রতিবাদ নিয়ে আমার একটা গজল আপলোড করা হবে, কাল সকাল 9টায় বার হবে, আপনারা দেখবেন। এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবে, কালকের বার হবে ইনশাআল্লাহ। যদি এরা বলে কালকের আগে ছাড়বো না, তাহলে এদেরকে দেবো, নইলে দেবো না। হ্যাঁ, সে তো কালকে বিকেলে ছাড়বে, কিন্তু সকালে ছাড়লি সব ওই অসীম বাবাজির মতন তোমাদেরও সব গলা উঠে দেবো বলে দিচ্ছি, হাফ মিনিটে উঠে দেবো। হ্যাঁ দেবো, সত্যি তো? আরে কালকে কালকে ছাড়বে সেই সন্ধ্যের দিকে, তারা কেন কিন্তু হবে ইনশাআল্লাহ। ওকে, এই আমার ফোনটা একটু দাও। ঠিক আছে, আমি যে গজলটি এতে আছে দেখ আমার ফোনে, যে গজলটি কালকে আপলোড করা হবে ছোট্ট করে, খলিল ভাই তুমি রাগ করোনি তো? বাড়িকে আবার আমার রাগ তোমার বউর উপর ঝাড়বে না তো? আল্লাহ 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 তোমার ভালো করুক ভাই, আরো 2-4টা বাচ্চা কাচ্চা দেখ, আমি দোয়া করি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, চলেন আমি ছোট্ট করে, আমি সেই কালকে যেটা বার হবে আমি ছোট করে একটু গিয়ে দিচ্ছি, মোটামুটি একটু শোনাবো। দাও একটু হালকা লঙ্কা। কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা, কোরআনে তুলবে আঙুল কেটে নেব তার গলা। কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা, কোরআনে তুলবে আঙুল কেটে নেব তার গলা। কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা, কোরআনে তুলবে আঙুল কেটে নেব তোর গলা। কোরআন আমার ঈমান জানে রে জানে গলার মালা, কোরআন আমার ঈমান জানে রে জানে গলার মালা। পড়তে না পারলে কোরআন মেরে রাখো মুখে তালা, পড়তে না পারলে কোরআন মেরে রাখো মুখে তালা। কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা, কোরআনে তুললে আঙুল কেটে নেব তোর গলা। কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা, কোরআনে তুললে আঙুল কেটে নেব তোর গলা। কাগজের টুকরা মনে ভেবো না ভাই তোমার দিলে, আকাশ জমিতে উঠে কোরআন অপমান হলে। কাগজের টুকরা মনে ভেবো না ভাই তোমার দিলে, আকাশ জমিতে উঠে কোরআন অপমান হলে। কিভাবে পেলে সাহস কোরআন নিয়ে কথা বলা, কিভাবে পেলে সাহস কোরআন নিয়ে কথা বলা। পড়তে না পারলে কোরআন মেরে রাখো মুখে তালা, পড়তে না পারলে কোরআন মেরে রাখো মুখে তালা। কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা, কোরআনে তুললে আঙুল কেটে নেব তোর গলা। কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা, কোরআনে তুললে আঙুল কেটে নেব তোর গলা। কোরআনে লেখা আছে হিংসা না পাই শান্তি করো, সে বলে কোরআন শেখায় মানুষ দেখলে হলে করো। কোরআনে লেখা আছে হিংসা না পাই শান্তি করো, সে বলে কোরআন শেখায় মানুষ দেখলে হলে করো। বুঝি না জনজকি তার নয় দামা নয় পচা গালা, বুঝি না জনজকি তার নয় দামা নয় পচা গালা। পড়তে না পারলে কোরআন মেরে রাখো মুখে তালা, পড়তে না পারলে
শয়তানের ছানা কোরআনে তুললে আঙুল গেলে নেব তোর গলা কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা কোরআনে তুললে আঙুল গেলে নেব তোর গলা কিভাবে চাইছে কোরআন পড়িয়ে কোরআন চাই কোটি কোটি বুকে কোরআন রয়েছে ভাই ছোট ছোট করে কিভাবে চাইছে কোরআন পড়িয়ে কোরআন চাই কোটি কোটি বুকে কোরআন রয়েছে ভাই ছোট ছোট করে এটাতে পারবে না কেউ যতই করো ছলা কলা এটাতে পারবে না কেউ যতই করো ছলা কলা করতে না পারলে কোরআন মেরে রাখো মুখে তায়া করতে না পারলে কোরআন মেরে রাখো মুখে তায়া কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা কোরআনে তুললে আঙুল গেলে নেব তোর গলা কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা কোরআনে তুললে আঙুল গেলে নেব তোর গলা কোরআন আমার ঈমান জানের জান গলার মালা কোরআন আমার ঈমান জানের জান গলার মালা করতে না পারলে কোরআন মেরে রাখো মুখে তায়া করতে না পারলে কোরআন মেরে রাখো মুখে তায়া কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা কোরআনে তুললে আঙুল গেলে নেব তোর গলা কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা কোরআনে তুললে আঙুল গেলে নেব তোর গলা কোরআনের অবমাননাকারী শয়তানের ছানা কোরআনে তুললে আঙুল গেলে নেব তোর গলা একদম নতুন গজল এখনো কোথাও গাইনি ছোটুর ভাইরা তোমাদের কিন্তু খুশি সংবাদ সত্যি কথা তবে সকালে ছেড়ো না বিকালের দিকে সন্ধ্যের দিকে ছাড়ো ইমরান ভাই ওই সব যা চাইছে তাই হবে ইনশাল্লাহ ভাই আমার মা বোনেরা হেসে ফেলেছে কথাটা শুনে মা বোনেরা খিরির করে হেসে ফেলেছে কেন? যেই বলেছে যা চাইছে তাই তার মানে জিকির গজল ওষুধ ভাই জানা গলা করলে বাজেট বেড়ে যাবে বাজেট বেড়ে যাবে হ্যাঁ কি বলছো এই কি গজল গাইবো বলো জিকিরে কোনটা বলো আলী মৌলা আই লাভ ইউ মদিনা ওকে নাম করো जगह जी लगाने ओके अच्छा साउंड চেপে দাও একটু ভাই মিউট করে দাও মিউট করো চলো নাম করো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না মাশাআল্লাহ মাশাআল্লাহ দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না তো হাতে যাবো ছোট ছোট তো হাতে যাবো ছোট ছোট সোনার মদিনা মদিনা ওলিল ভাই শোনো না ওলিল ভাই এখন আই লাভ ইউ মদিনা কারা বলবে এরাই বলবে হ্যাঁ 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 কমিটি তুমি একটু ওইদিকে যাও এই পালালি হবে না যারা যারা বলবে না মনে করবে ঈশ্বরকে সোনামণি ভুকুমণি ফাতেমা রুবিনা ওদের বলে আই লাভ ইউ ঠিক আছে যদি না হয় জোরে হবে আমি এই দিকটা কেবার করছি আচ্ছা কেবার করো দেখি কিরকম করে কেবার করতে আমি তাকবীর দাও কি গায় ইমরান ভাই দাও না আর তাকবীর হ্যাঁ হবে তালি বাদে গেলেই আই লাভ ইউ এই শুধু মদিনা বললি হবে এই অলিল ভাই এদের মধ্যে বদমাইশ হয়ে যায় ফাতেমা যেন বলে দেয় না ভাই শোনো ওরা যদি আসতে দেয় মান সম্মানটা যাবে আমার ঠিক আছে আচ্ছা দেখি আই লাভ ইউ I love you, I love you, I love you, अरे I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. दिल्ली मुंबई कोलकाता चेन्नई चेन्नई भांजो लाजेना दिल्ली मुंबई कोलकाता चेन्नई चेन्नई भांजो लाजेना बार बहारे जाबो चोंडा चार बहारे जाबो चोंडा 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 मदीना I love you Madina 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 তোমায় চেনা বুঝবে ভালো ভালো জানি লাগে তোমার ইশকে যে জন হয় নূরে আলো তোমার ইশকে যে জন হয় নূরে আলো
আমার ওই ভাইজান না এই টেকার বন্ধ করো আমার ওই ভাইজান জোরে দিচ্ছে এই ভাইটা তো ও ভাই আল্লাহর কিরে ভাই কোনদিন ভাবির এরকম করে বলেছেন আই লাভ ইউ সত্যি কথা বলেন না কোনদিন বলেছেন এরকম না আপনি রাগ করবেন না জানো মজা করলাম এমনি ঠিক আছে অনেক ভালো মানুষ অনেক বছরে হোক আই লাভ ইউ I love you, I love you, I love you, I love you, I love আচ্ছা বলিস ভাই এখন এই ভাবিরা যদি কি বলে এই দেখো মাইকে দেখো আই লাভ ইউ বলছিল জীবন আমার তো বললেন না তখন কি উত্তর দেবো না সেই মারাত্মক প্রশ্ন করে ফেলেছে। আচ্ছা ইমরান ভাই জোর করছে বলে আই লাভ ভাবিরা আপনারা একটু জোর করবেন এই দেখো একটু আই লাভ ইউ বলো আমাদের আপনারা একটু জোর করবেন দেখবেন তিনি বলে কি ওরা মাশাআল্লাহ ঠিক আছে আর 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 কিছু ফরমাইশ অবশ্যই। আর কিছু আর কি আছে ভাই? আর কি আছে বলো আলী মাওলা, আলী মাওলা। ওটা তোমার জানা আছে আমার কিন্তু জানা নেই আর আম্মা জান কি বলো ওই আলী মাওলা কি মাওলা? আম্মা জান আমাকে শোনাও উনি একটা রিকোয়েস্ট করেছে জাগা জি লাগানে কেমনটা গিয়ে নেই তারপর আবার এক জায়গায় এই আমাকে একটু লিরিক্স দাও জাগা জি লাগানে এক কিছু তোরা মনে কর। আচ্ছা হ্যাঁ বলো হাম সার পে কাফন বাঁধে ওই বাপরে অনেক রিকোয়েস্ট ঠিক আছে দাঁড়াও আবার একটা এই ওদের লাগিয়ে দিয়েছো কি লাগিয়েছো তাহলে তার আরেকটা জিকের বদল কি তারপর ওদের দিচ্ছে আবার ওই জায়গা জি লাগানে কেটা দেবো তোমাদের ঠিক আছে চলো ইমরান ভাই একটা প্রশ্ন আছে। বলো এরা কিন্তু এই শীতের রাতে খুব মেহনত কষ্ট করেছে ভাই, ওদের একটু ভালোবাসা দিতে হবে। যেমন দিচ্ছে ওরা খুব খুশি তো বাবা? নারায়ে তাকবীর।
এরপর এই জায়গাটা গজল গাচ্ছি, একটা ওই ভাইয়ের রিকোয়েস্টটাকে, তারপর আমাদের বোনটাকে গাইতে দেবো, তারপর আমি আবার আসবো, ঠিক আছে? একা শিল্পী আমি নই, যত শিল্পীরা আছে স্টেজে তারা সবাই গান, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই গজল যখন বলবে সবাইকে একটু উৎসাহিত করতে হবে, তাহলে অনুষ্ঠানটা আরো 1 ঘন্টা আধ ঘন্টা চলতে পারে। 12টা বাজে, 12:30 শেষ করে দেবো, ঠিক আছে? ওকে চলো। अब हम सर पे कफन बांधे मैदान में निकले गए बातें लिख मैं लोगों हम जान में निकले गए हिम्मत है हमें तो को दम है तो हमें तो को हिम्मत है हमें तो को है तो हमें तो একটু বাড়াও আওয়াজ হবে তো সবাই মিলে। অলিল ভাই একটুখানি বসো না, এখানে আওয়াজ দেবে আমার সাথে, বসো। আচ্ছা 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 হ্যাঁ, আমি এদের কাছে আওয়াজ নেই, তুমি আওয়াজ দেবে, ঠিক আছে? হিম্মত है हमें तो को दम है तो हमें तो को हिम्मत है हमें तो को दम है तो हमें तो को इन्ना लिल्लाह है বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাতে পারে। দাদা ওই যে নতুন গজলটা গাইলে দাদা, সে ওখানে বন্ধ করা ছিল, কার উঠে ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। আমাদের ছাড়ি মান গেছে আর ওই উত্তরের সব ছেড়ে তুফান করে দিল। ইস্তেমা শেষ হয়ে গেছে, বাড়ি দোয়া করে চলে এলো, আর ইস্তেমা নিয়ে এখন যেতে দেবো। আরে স্টেজটা জ্বলুক, আদা দাঁড়িয়ে থাকবে, খালি এন্টার বকবে। হ্যাঁ, এটা বলো। আমাদের লিডার বলো কষ্ট হচ্ছে, তেল দিতে হবে বলে কি পরে মনে ঢালবে। টাকাতে নিয়েছে আমরা যা বলবো তাই বলবো। হ্যাঁ অবশ্যই, তুমি বলো না, তুমি বলবে, আমি বললি হবে না? না অত বড় গুণ হয়নি এখন। দাদা বাবরি মসজিদ লাইন নিয়ে বলতে কই বাবরি মসজিদ বাবরি ওই ভাইয়া বাবরি মসজিদ একটা গজল হবে। মায়ের কদম তুলে জান্নাত একটা গজল কাজ করো, যেখানে ইডো আছে 500 টাকা করে একটা অনুষ্ঠান করো, এক বিয়ের মান নেবে, সকালে সন্ধ্যা বন্ধ মায়ের কদম তোলে তোমার মোবাইল ছাড়া যে এই গজলটা আর নাচ নয়, কোনো কারো তোমরা একটা প্রোগ্রাম করো, আমার 5000 টাকা গায়ন মায়ের রয়েছে, এই দেখো তোমার গান মান আছে তো বলে দাও না, গান মায়ের আছে, গান মায়ের হয়ে গেছে
মোটা ভাই আসলে জায়গা খাওয়া পড়ে গেছে এতক্ষণ লাগে গা ঠান্ডা হয়ে গেল। মায়ের কদম তো ওই গলাটা আমার ফুলে রেখেছে আর আমি চাই দিচ্ছি কারণ এটা ঠান্ডাটা হ্যালো হ্যালো রেডি আছো? আচ্ছা ঠিক আছে, আমি জিগের গজল হওয়ার পরে গাইছি। আমি একটা ছোট্ট এই রিকোয়েস্টের কালামটা গিয়ে ছোট একটা বোন আছে সে গান আলহামদুলিল্লাহ, তারপর আমি আবার জিগের কালাম গাইবো। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে, তারা বসে আছে, তাদের একটু গাইতে দেওয়ার সুযোগ দেওয়া দরকার। যেহেতু ঠান্ডার সময় তো বসে থাকলে বেশিক্ষণ আরো গলা বসে যাবে। যাই হোক, গাইতে হবে, এই গাইতে বলছে ওটা सर पे कफन बांधे दाओ ताली दाओ दो अब हम सर पे कफन बांधे गिन नीचे मैदान में निकले गए बातें लिख मैं लोगों को हम जान में निकले गए हिम्मत है हमें तो दम है तो हमें दो हिम्मत है हमें तो दम है तो हमें दो हिम्मत है हमें तो दम है तो हमें दो हम नारा रिसालत को फैलाने में निकले हैं हम नारा रिसालत को फैलाने में निकले हैं हर देश में गूंजेगा अब जान सोलर हर देश